আসসালামু আলাইকুম। আমরা আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আসছি। আমরা গেস্ট হিসেবে আসছে প্রফেসর ডাক্তার জিয়াউল হাসানের রুমে আছে। আপনি ভালো আছেন স্যার? থ্যাংক ইউ ম্যাডাম, আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কতদিন রাশিয়া পড়াশোনা করছেন? আমি রাশিয়াতে পড়াশোনা করেছি মনে হয় 8 থেকে 10 বছর। কারণ আমি প্রথমে প্রিপারেটরি করেছি, তারপর আমি একসাথে মাস্টার্স করেছি, কিন্তু আমি কয়েকটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। প্রথমে প্রিপারেটরি করেছি তিমরিজিয়াস একাডেমিতে, তারপর আমি ভর্তি হয়েছি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে। তারপর কিছুদিনের মধ্যেই আমাদের টিউশন ফি বেড়ে যাওয়ার কারণে আমি প্লেখানভ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম 1 মাসের জন্য। ফাইনালি আমি মস্কো স্টেট পেদাগোগি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করি। তারপর কিছুদিনের জন্য দেশে আসি এবং আপনার সাথে আমি কিছুদিন কাজ করি। তারপর চাইল্ড রাইটস নিয়ে কিছুদিন কাজ করি, প্রায় 6 থেকে 7 মান্থস। তারপরে আপনার সাথে আমি আপনার কাছ থেকেও স্কলারশিপ পাই, রাশিয়ান কয়েকটা ইউনিভার্সিটি থেকেও স্কলারশিপ পেয়ে আমি পিএইচডির জন্য চলে যাই। তারপর পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে আমি পিএইচডি শেষ করি। ওখানে কিছুদিন টিচার অ্যাসিস্ট্যান্ট এবং লেকচারার হিসেবে কাজ করি। তারপর আমি আরও কিছুদিন ছিলাম, নিজের কিছু বিজনেসও করেছি কিছুদিন। তারপর আমি দেশে ফিরি। সব মিলে আমি 16.5 বছর রাশিয়াতে ছিলাম। অনেক অনেক দিন ছিলেন। আমার প্রশ্ন, আপনার প্রথম আর সবচেয়ে শেষে ফিলিংস অ্যাবাউট রাশিয়া, যখন প্রথম আসছে কি মনে পড়ছে? আমি যাওয়ার আগে খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি জীবনে কখনো তুষার দেখিনি, বরফ দেখিনি। তো ওই সময়ে আমরা অনেক কিছুই শুনতাম না, জানতাম না। শুধু আমরা উদয়পুরে কিছুটা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে জানতাম। শেষে যখন গিয়ে মস্কোতে পৌঁছি এবং শেরমিতোভা থেকে বেরোই, আমরা একদম শেষ মুহূর্তে যাই, অক্টোবরের শেষের দিকে। এই জন্য গিয়েই আমরা স্নো পেয়ে যাই এবং এটা এত ইন্টারেস্টিং ছিল আমাদের কাছে যে আমরা তুষার দেখে আশ্চর্য হয়ে যাই এবং হাত দিয়ে তুষার ধরি এবং মুখেও দিই, টেস্ট করে দেখি। এটা আমাদের কাছে প্রথম ফিলিংস আমার কাছে। আর গিয়ে তো শুধু চেয়ে দেখতাম সাত দেখে যে পুরো দেশ সাদা, মানুষগুলোও সাদা। আমার মনে হয় আমার ওই সময়ের প্রিপারেটরি ম্যাডামরাও ছিল একদম সাদা, মায়ের মতো আদর করে আমাদেরকে আমরা লেখাপড়া শুরু করি। শেষ সময়টা আমরা অলরেডি রাশিয়ান কালচারকে অ্যাবজর্ব করে ফেলি, রাশিয়ান কালচার বুঝি, আমরা রাশিয়ান মেন্টালিটি তৈরি হয় আমাদের মধ্যে। আমরা রাশিয়ানদের মধ্যেই অনেক কিছু শিখে যাই, কেমন করে মানুষের সাথে ব্যবহার করতে হবে। আর আমরা যেহেতু ফরেনার, আমরা একটা ফরেন কালচারে ছিলাম, একসাথে আমরা রাশিয়ান কালচারও শিখেছি এবং বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে, প্রায় 100টি দেশের ছেলে মেয়েদের সাথে আমাদের একসাথে থাকার, নলেজ শেয়ার করার আমাদের সুযোগ হয়েছে। এবং শেষ ইউনিভার্সিটি পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি ছিল। এই জন্য আমি নিজেও গর্বিত এবং রাশিয়াতে পড়াশোনা করে আমি আসলে গর্বিত এবং আমি মনে করি আমি অলরেডি স্বর্গ দেখে ফেলেছি রাশিয়াতে পড়াশোনা করে। আমার এমন প্রশ্ন আছে, আপনি রাশিয়াতে কি যখন ফিরছেন, চাকরি পাওয়া কি কষ্ট ছিল? আপনি তো রাশিয়ান ভাষা পড়াশোনা করছেন, এখানে আসলে এখানে অন্য ভাষা, অসুবিধা ছিল? আমাদের দেশে যে কোনো দেশ থেকে আসেন অথবা যে কোনো বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করেন, আমাদের দেশে পেতে একটু সময় লাগে। কিন্তু আমরা যেহেতু আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, আমি শুধুমাত্র এই ইউনিভার্সিটি, কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। আমার মোটামুটি সব জায়গাতে, যেহেতু আমার পিএইচডি করা ছিল, আমার এক্সপিরিয়েন্স ছিল, আমার চাকরি পেতে কোনো সমস্যা হয়নি এবং আমি সবগুলো ইউনিভার্সিটি থেকে আমি সাড়া পেয়েছি।
তো সেই সময়ের মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বেস্ট ছিল, এই জন্য আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে জয়েন করি। সেখান থেকে আমি লেকচারার হিসেবে জয়েন করি, এখন আমি প্রফেসর এবং আমি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে আমি অবশ্যই, যেহেতু আমার রাশিয়ান এডুকেশন আছে, আমি রাশিয়ার সাথে বিভিন্ন ধরনের কনসালটেন্সি কাজে নিয়োজিত আছি, যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং রাশিয়ান অনেকগুলো পাওয়ার প্ল্যান্টে কাজ করে, সিদ্ধিরগঞ্জ, তারপর ঘোড়াশাল, আমি এবং রাশিয়ান আরও অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমরা সহজেই রাশিয়ান ডিগ্রি নিয়ে কাজ করি। এখন আপনার পাশে অনেক কিছু আপনার ছাত্র আছে, আপনি ওদেরকে রাশিয়ান পড়াশোনার জন্য কি বলতে যাচ্ছেন? আমি মনে করি রাশিয়া একটা ডিফারেন্ট জায়গা এবং এটা আমেরিকা বা ইউকের মতো নয়। এখানে ওইভাবে কমার্শিয়ালি দেখা হয় না। এখানে শিক্ষকরা যথেষ্ট আদরের সহিত পড়াশোনা করায়, সম্মানের সহিত পড়াশোনা করায়। তারা মনে করে না যে তারা কোন দেশ থেকে এসেছে,